করবেন, কথা বলবেন ঠিক না বেটি? মাইরা শেষ করতে পারবো না। মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না, আমার আল্লাহ বৃথা নেন না, কথা বলবেন ঠিক না বেটি? 52 তো রক্ত দিয়েছে, বৃথা যায় নাই, ভাষা পেয়েছি ঠিক না বেটি? রক্ত দেয় নাই সালাম, বরকত, রফিক, জব্বাররা রক্ত দেয় নাই। 71 রক্ত দিয়েছে 30 লক্ষ। আমার ভাইয়েরা কিছুদিন আগেও ছেলে পেলেরা শ্রমিক জনতা রক্ত দিয়েছে, এর তো রেজাল্ট হয়েছে কি হয়েছে না? রক্ত কখনো বৃথা যায় না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এই জন্য আমরা এখানে 15 বাজি থেকে আমরা ঘোষণা দিয়ে দিতে চাই, বলতে চাই, ওই খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে লাভ নাই, মুসলমানদেরকে দমাইতে পারবে না। এরা বাড়বে, কারণ তাদের পক্ষে কে আছে? কে আছে বলেন? তাদের পক্ষে কে আছেন? আল্লাহ আছেন। কারণ তার আল্লাহ তার বন্ধু বলেছেন, তানাকাহু ওয়া তাওয়ালাদু ফাইন্নী উবাহি বিকুমুল উমাম। কারণ আল্লাহর বন্ধু বলেছেন, ও উম্মত তোমরা সংখ্যা বাড়াও, কারণ কিয়ামতের ময়দানে আমি সকল নবী রাসূলদের সাথে গর্ব করব, আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি গর্ব করব, আমার উম্মতের সংখ্যা বেশি। এই জান্নাতীদের, যারা জান্নাতীদের, যাদের জান্নাতের ফয়সালা হবে, লাইন ধরা হবে জান্নাতে যাওয়ার জন্য, 1 2 3 100টা লাইন হবে। তাফসীরের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে 100টা জান্নাতীদের লাইন হবে। এই 100টা লাইনের মধ্যে 80টা কাতার হবে আমার নবী, আপনার নবীর উম্মত থেকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর কোয়াস্তে বাইক দিয়ে সুবহানাল্লাহ করে একটু জবান খুলে বলুন। 100 কাতারে 80 কাতার যাবে কে থেকে? উম্মতে মুহাম্মাদিয়া থেকে জান্নাতে যাবে। বাকি 20 কাতার যাবে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এই 1 লক্ষ নবী রাসূলের উম্মত থেকে মাত্র যাবে 20 কাতার। এরকম প্রতি 100 থেকে 80 কাতার উম্মতে মুহাম্মদ থেকে, প্রতি 100 থেকে 80 কাতার উম্মতে মুহাম্মাদিয়া থেকে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার রাসূল গর্ব করবেন, অহংকার করবেন যে আমার উম্মত নামাজ ছাড়ে না, পেটে খাবার নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কষ্ট, রোগ শোক, বালা মুসিবত, তারপর নামাজ ছাড়ে না, কোরআন ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, মিথ্যে কথা বলে না, কথা বলবেন ঠিক না বেটি? এই জন্য আমার উম্মতের সংখ্যা জান্নাতীদের সংখ্যা বেশি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম আহমদ ইবনে হাম্বলের জানাজার দৃশ্য দেখে 10,000 হিন্দু মুসলমান হয়েছিল, বিধর্মী মুসলমান হয়েছিল। যে একটা ধর্মের মানুষের প্রতি মানুষের এত সিম্প্রীতি, এত ভালোবাসা। আমার ভাইয়েরা, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন ওনার খাদেমকে নিয়ে মরুভূমি দিয়ে। এক সময় খিদা লেগেছে, কয় খাদেম কিছু খাবার আছে কিনে দাও। হুজুর তো নাই, লোকে যা আছে রান্না করতে হবে। রান্না বসাও, পেটে খিদা লেগেছে, রান্না বসাও, কি রান্না করবা দাও। হুজুর রান্না করবো, যে মনের ভুলে তো মেস আনি নাই হুজুর, কিভাবে আগুন জ্বালাবো। ভাই কলকাতার মনের সফরে বের হয়েছিল, মেস আনবা না, এখন এই মরুভূমির মধ্যে কোত্থেকে কি পাইবা? বলে খুঁজতে খুঁজতে দেখে যে অনেক দূরে ধোঁয়া দেখা যায়। ওই যে ধোঁয়া, ওখানে মনে আগুন আছে, একটু আগুন লইও। খেয়াল করে শুনবেন, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনির জীবনী থেকে বলছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওখান থেকে একটু আগুন নিয়ে আসো। তো গেছে খাদেম, ওখানে গিয়ে আগুন চাইছে। এখানে হিন্দুরা আগুন জ্বালায় পূজা করতেছে, এরা তো খোদা হইল আগুনের পূজা করে, কথা বলবেন ঠিক না ঠিক? আগুনের পূজা করতেছে। কয় ভাই একটু আগুন দেন, আমরা তো মনের ভুলে আমরা মেস নিয়ে আসি নাই, রান্না করবে আগুন দেয়। এই বেকুবটা করতেছে, আমাদের ক্ষুধা, আমরা এখানে পূজা করতেছি আগুনে, আগুন দিয়ে বলে রান্না করো, পিঠা ধর করতে আসছি, বললো পিঠা মোল্লারা। আরো অপমান করে খেতে দিচ্ছে, কিরে আনলি না? হুজুর আমার আরো মাকল ছিল, দৌড়ান দিছে। হেরা বলে আগুনের পূজা করে, হ্যাঁ ভগবান, হ্যাঁ ক্ষুধা হিডারে আপনি আনতে দিচ্ছেন, দিব না, আমরা মাকল ছিল। কস কি এখন কেমনে হবে কি? হুজুর আপনি গিয়া দেখেন। পরে উনি গেছে, গিয়া পরে তাদের নেতৃস্থানীয় সাথে কথা বলছি। হুজুর এটা কেমন কথা বলেন? আমরা আমাদের ক্ষুধা, আমরা পূজা করতেছি, আপনি এটা নিয়ে রান্না করবেন? আপনার তো দেখতে শুনতে মনে হয় মুরব্বী মানুষ, জ্ঞান বুদ্ধি ভালো, আপনি ব্যাকলের মতন কথাটা আপনি কিভাবে কইলেন? আপনার খাজার না হয়ে কইছে ভাইনা নিচ্ছে, আপনি কেমনে করেন? তো খাজা ওসমান হারুনি বলতেছে, এই শোনো, এই আগুনের যে পূজা করো, এই আগুনের এত যে করতেছো, কীর্তন গাইতেছো, আগুন তুমি করে রক্ষা করবো
বললে তো আগুন তোমাদেরকেই পুরাইবো, আগুন যাইতে তোমাদেরকে পুরা রক্ষা করবে, যাকে খোদা মানো। কয় তোমরা যে আল্লাহরে পূজা করো, তোমাদেরকে রক্ষা করব। তোমরা তো আগুনের খোদা হলো আল্লাহ, আগুনের মালিক আল্লাহ, আল্লাহ বানাইছে, তাহলে তোমাদেরকেও তো রক্ষা করে না। তোমরা হাত দিলে তোমাদের হাতও পুড়ে, আমরা হাত দিলে আমাদের হাতও পুড়ে, আমাদের উপরে তুমি কটাক্ষ করছো কেন? এবার খাজা ওসমান হারুনি বলে, না, আমাদের আল্লাহ এমন, আমার আল্লাহ যদি হুকুম করে তাহলে আগুনের ক্ষমতা নাই আমাকে পুরাবার। কয় তুমি যদি এরকম ক্ষমতা দেখাইতে পারো তাহলে বুঝবো তোমাদের ধর্মটা সত্য। সত্য যদি আগুনে না পড়ে তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? হ্যাঁ, বিবেচনা করব। এবার এবার খাজা ওসমান হারুনি বলতেছে যে ঠিক আছে, আমি 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 আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আমি আল্লাহ, আমি জানি আমার আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। মা তাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর নির্দেশ ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়ে না। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার আল্লাহ যেরকম ভাবে নাকি নমরুদের অগ্নিকুণ্ডলীতে নবী ইব্রাহিমকে আমার আল্লাহ সেভ করেছিলেন, যেমনি ভাবে নাকি আমার আল্লাহ ওই মুসাইলামাতুল কাজ্জাবের অগ্নিকুণ্ডলী থেকে আবু মুসলিম খারকানিকে তিনি রক্ষা করেছিলেন। রাসূলের একজন সাহাবী তাকে রক্ষা করেছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব তাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছিল। তাকে নবী না মানার কারণে, মুহাম্মদকে নবী মানার কারণে, তাকে নবী না মানার কারণে লম্বা ঘটনা ছেড়ে গিয়ে যেতে চাই না, কিন্তু আমার আল্লাহ ওই মুসাইলামাতুল কাজ্জাবের অগ্নিকুণ্ডলীতে নিক্ষিপ্ত আবু মুসলিম খারকানিকে রক্ষা করেছিলেন। আগুন তার একটা পশমও জ্বালাইতে পারে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমকে আগুনে জ্বালায় নাই। আরে নবী ইব্রাহিম একজন নবী, আমার উম্মতে মুহাম্মদের একজন সাধারণ সদস্য আবু মুসলিম খারকানিকেও অগ্নি স্পর্শ করতে পারে নাই, কারণ আগুন জ্বালাবার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ নবী ইব্রাহিমের ক্ষেত্রে যেমন আগুনকে বলেছেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, পুরাইও না। আবার বন্ধু, আমি আল্লাহকে আল্লাহ বলার অপরাধ, তার একমাত্র অপরাধ আমি আল্লাহকে আল্লাহ বলে। সে বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে করি অনুভব, দমে দমে তন মনে করি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের নল আমি কি দিয়ে নিভাই। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের নল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কপরাবব, নেই কপরাবব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নবী ইব্রাহিমের অপরাধ ছিল আল্লাহকে আল্লাহ বলার। কথা বলবেন ঠিক না ঠিক? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আবু মুসলিম খারকানির বক্তব্য আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তার শেষ নবী মুহাম্মদ, তার কোনো বিকল্প নাই। মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, আসওয়াদ সানা, আসওয়াদ আনাসি সব ভণ্ড নবী, মিথ্যা নবী। গোলাম আহমদ কাদিয়ানীও মিথ্যা নবী, ভণ্ড নবী। কথা বলবেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আবু মুসলিম খারকানিকেও অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আমার আল্লাহর নির্দেশে অগ্নি আবু মুসলিম খারকানিকেও পুরাইতে পারে নাই। মাইনুদ্দিন চিশতির পীর সাহেব ওসমান হারুনি, ঠিক আছে, আমাদের ইয়াকিন যে আমি যে রবের বন্দনা করি, উপাসনা করি, আরাধনা করি, ওই রব নির্দেশ না দিলে আমাকে আগুন পোড়াবে না, কিন্তু তোমাদেরকে আগুনে পোড়াবে। তো দেখাও দেখি, কারিশমা দেখাইতে পারলে বিবেচনা করবো মুসলমান হওয়ার। আমার ভাইরা কয় ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়লেন। খাজা ওসমান হারুনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠিয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে মনিবের কাছে বললেন, মনিব তোর কারামতি দেখাইতে চাই না, ফুলারি করতে চাই না, নিজের বরত্ব প্রকাশ করতে করার জন্য নয়, তবে এখানে হাজার হাজার বেঈমান কাফেররা এখানে আগুনের পূজা করে, তুমি আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা করে
তারা তুমি তোমার কুদরত দেখলে হয়তো তাদের মধ্যে একটা ফেজ জাগ্রত হবে, তারা মুসলমান হতে পারে। এই জন্য আমি নিয়ত করেছি আগুনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে আমি প্রবেশ করব। আমার ইয়াকিন তুমি আল্লাহ যেভাবে নবী ইব্রাহিমকে আগুনের দখল থেকে তুমি রক্ষা করেছিলে, আমার একই বিশ্বাস তুমি যেমনি ভাবে রাসূলের সাহাবী আবু মুসলিম খারকানিকে আগুনের ওই ভস্মতে হওয়া থেকে তুমি রক্ষা করেছিলে, আমার একই বিশ্বাস মন বলে তুমি আমাকেও আগুনের পোড়ানো থেকে রক্ষা করবে, আগুনকে আমার জন্য সেফ সিকিউরিটি বানিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে খাজা ওসমান হারুনি একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে আসলেন। ছোট্ট বাচ্চারা কিতাবের মধ্যে বিশ্লেষণ করেছে ছোট্ট বাচ্চা নিলেন কেন, তো ছোট্ট বাচ্চারা এই জন্য নিয়ে নিলেন এরা কেউ বনাইলে এটা বেলকি লাগাইছে, জাদু করছে। কথা বলবেন ঠিক না বেঠিক? ছোট্ট বাচ্চা নিয়ে আনিছে, কেউ দিতে চায় না, তো গ্যারান্টি আমার তোমার বাচ্চার কিছু হবে না। বাচ্চা দাও যেন বেলকি না বলতে পারো, জাদু না বলতে পারো, বাচ্চা দাও। বাচ্চা দিয়ে খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে প্রবেশ করেছেন। 3 ঘন্টা ছিলেন, একটা পশমও জ্বলে নাই। ওসমান হারুনির শরীরের একটা পশমও জ্বলে নাই, তার কুলের বাচ্চারও একটা পশম জ্বলে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দৃশ্য দেখে 10,000 হিন্দু মুসলমান হয়েছিল। কয় হাজার? কথা বলবেন কয় হাজার? 10,000 হিন্দু মুসলমান। সর্বনাশ! ইসলাম ধর্ম এরকম। ইসলাম ধর্মের মুসলমানদের মুমিনদের একই ঈমান তার আল্লাহর প্রতি এমন, আর তার আল্লাহরও তাদের প্রতি এরকম সিম্পথি, তাদের কথা শুনে যা বলেন তাই শুনে। তো এই ধর্মটাই তো সঠিক। সাথে সাথে ঈমানের কলেমা পড়ে 10,000 মুসলমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতে চাই কোরআনের খাতিরে আহমদ ইবনে হাম্বলের জানাজার মধ্যে 6,80,000 হাজির হয়েছে। আমার ভাইয়েরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিল সেই দিন আমার ভাইয়েরা কিতাবের মধ্যে ঘটনা লেখে, মিশরে যেদিন মারা গেছেন সেই দিন আসরের পরে জানাজা ছিল ওনার। তো মিশর শহরের কোন মসজিদের মধ্যে ওই দিন আসরের নামাজের জামাত হয় নাই। মিশর শহরের কোন মসজিদের মধ্যে ওই দিন আসরের নামাজের জামাত হয় নাই। কোন মুসল্লিকে মসজিদে পাওয়া যায় নাই, কোন ইমাম আলেমকে পাওয়া যায় নাই। সবাই ইমাম শাফির জানাজায় শরীক হওয়ার জন্য ওই মাঠে চলে গিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, আল্লাহর জন্য যারা আল্লাহর গোলামি করে, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহও তার জন্য হয়ে যায়। কথা বলবেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে এইবার বলবেন, এই আমার জান্নাতি বান্দারা, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করেছো, ওই শবে বরাত শবে কদরের রজনীতে কোরআন তেলাওয়াত করেছো। সুযোগ পাইলেই কোরআন তেলাওয়াত করতে দেখতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে মনে মনে কইবেন হুজুর কোরআন শরীফ পড়তেও পারি না, পড়িও না, ধরেও না, ঘরের মধ্যে কোরআনই নাই। 90% মুসলমানের করে কোরআনই নাই। কথা বলবেন ঠিক না বেঠিক? কোরআন নাই, কোরআন রাখে না, কেউ কোরআন পড়েও না, কেউ ধরে না, এটা হুদাই, এটা পৈরাতে হয়, এটার উপরে বেয়াদবি হয়, গুনাহ হয়। কোরআন নাই, মসজিদে দেয় তো মুসল্লিরা পড়বো। কথা বলবেন ঠিক না বেঠিক? বিভিন্ন দাওয়াতে অনুষ্ঠানে বিভিন্ন বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন চাইলে কোরআন 3 বারই খুঁজাই না, কোরআন শিখতে মুসলমানের ঘরে কোরআন নাই। আর যার জন্য আজকে মুসলমানের ঘরে আজকে শান্তি নাই, শাশুড়ি এবং বউয়ের মধ্যে মিল নাই, ছেলে বাবার মধ্যে মিল নাই, মেয়ে মার মধ্যে মিল নাই, জালে জালে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, বনে বনে মিল নাই, ঝগড়া হিংসা অহংকার, ঝগড়া হিংসা অহংকার ভইরা গেছে। জাহান্নামের আগুন জ্বলতেছে প্রত্যেকটা পরিবারের মধ্যে। কথা বলবেন ঠিক না বেঠিক? কেউ কাউটা জানে না, বলে না, কিন্তু সবাই কিন্তু জ্বলতেছে। মূল কারণ হলো এই যে মনে মনে মিল নাই। মূল কারণ হলো মিল মহব্বতের মূল কারণ হলো কোরআন তেলাওয়াত হইলে, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আর যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখান থেকে গজব উঠে যায়, সেখান থেকে হিংসা উঠে যায়, ঝগড়া উঠে যায়, সেখানে শান্তির পরশ সেখানে বিছিয়ে দেওয়া হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ওয়া কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার।
কোরআন পড়ে রহমত নাজিল হবে। তোমার ঘরে কোরআন নাই যেন গজব অশান্তি ঘরের মধ্যে। এই দুইটা দিলের সম্পর্কের মিলের জন্য যে মাল মেটাল প্রয়োজন কোরআন, দিনিয়াতির পরিবেশ তোমার ঘরে নাই। দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য সিমেন্ট বালুর প্রয়োজন হয়। সিমেন্ট বালু দিলে দুইটা ইট জোড়া লেগে বিল্ডিং হয়ে যায়। দুইটা কাঠকে জোড়া লাগাইতে একটা পেরাক লাগে, পেরাক বানলে দুইটা কাঠ জোড়া লেগে কাঠ বানানো যায়, টেবিল বানানো যায়। কথা বলবেন ঠিক না ঠিক? দুইটা কাপড় জোড়া লাগানোর জন্য সুই সুতার প্রয়োজন, সুই সুতা দিয়ে দুইটা কাপড়কে জোড়া লাগাইয়া চাদর বানানো যায়। প্রতিটা জিনিসকে জোড়া লাগানোর আলাদা আলাদা মাধ্যম আছে, আলাদা আলাদা উপকরণ আছে, আলাদা আলাদা জিনিস আছে। কথা বলবেন ঠিক না ঠিক? দুইটা দিলের মধ্যে এই যে শাশুড়ি এবং বউ, ভাই এবং ভাই, বোন এবং বোন, এই যে জারে এবং জারের মধ্যে দুইটা দিলের মধ্যে মিল নাই, মহব্বত নাই, সম্পর্ক নাই, ভালোবাসা নাই। মূল কারণ হলো তাদের ঘরে নামাজ নাই, তালিম নাই, কোরআন তেলাওয়াত না থাকার কারণে এই বিভাজন, অশান্তি। কথা বলবেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন তেলাওয়াতের কারণে আমি আপনি জান্নাতে যাব। আমার আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ। কে শোনাবেন? এবার কার তেলাওয়াত শোনানোর সময়? আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত শোনাবেন। তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। এই জন্য সূরা রহমানটাকে বলা হয় জান্নাতের জাতীয় সঙ্গীত। আমাদের যেমন জাতীয় সঙ্গীত আছে, জান্নাতের জাতীয় সঙ্গীত হলো সূরাতুর রহমান। আমার আল্লাহ এবার বলবেন, বান্দা তোমাকে অনেক তেলাওয়াত শোনাইছো, তুমি যখন তেলাওয়াত করতা আমি সব কাজ বাদ দিয়ে তোমার তেলাওয়াত শুনতাম, কারণ আমি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত সবচেয়ে প্রিয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি না, ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে বসে যাইতো, তুমি দেখতা না, আমি দেখে দেখে হাসতাম। কারণ কি জানো? কারণ কি জানো? আমার অগণিত ফেরেশতাদের মধ্যে শুধু জিবরাইল কোরআন তেলাওয়াত করতে পারে, অন্য কোন ফেরেশতাকে আমি কোরআন তেলাওয়াত শিখাই নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন। এই শুনছেন, এটা কোন ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার আল্লাহ শিখান নাই। ফেরেশতাদের উপরে বনি আদমকে মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ বলেছেন বনি আদমকে আমি সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই জন্য আদমকে বানাইয়া ফেরেশতাদের মাধ্যমে সেজদা করাইছে। ঠিক না বেঠিক? এই শ্রেষ্ঠত্বের কিছু কিছু কারণ থাকতে হবে এক্সট্রা অর্ডিনারি, যেগুলো ফেরেশতার মধ্যে নাই। ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার আল্লাহ, আল্লাহর বান্দারা বনি আদম কোরআন তেলাওয়াত করতে পারে। এক একটা অক্ষরে 10 নেকি, ওযু সারা পড়লে 10 নেকি, শুনলে 1 নেকি, ওযু সারা নামাজের বাহিরে পড়লে এক একটা অক্ষরে 25 নেকি, ওযু সারা নামাজের মধ্যে পড়লে, জামাতের সাথে ঘরে পড়লে 50 নেকি, ওযুর সাথে যদি স্থানীয় মসজিদের মধ্যে পড়ে এক একটা অক্ষরে, আর এক একটা অক্ষরে আমার ভাইয়েরা 100 নেকি। আর জামে মসজিদের মধ্যে যদি ওযুর সাথে এক একটা অক্ষর তেলাওয়াত করে 500 নেকি আমলনামার মধ্যে লেখা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর তেলাওয়াতটা যদি মসজিদে নববীর মধ্যে গিয়ে তেলাওয়াত করে এক একটা অক্ষরে 1 লক্ষ নেকি লেখা হয়। কয় লক্ষ? এক একটা অক্ষরে কয় লক্ষ নেকি? 1 লক্ষ। যদি তেলাওয়াতটা মসজিদে নববীতে হয় মদিনায়, এক একটা অক্ষরে 50,000 নেকি লেখা হয়। আমার ভাইরা, কেমনে এই প্রতিযোগিতা ফার্স্ট হইবে? সবার শেষে জান্নাতে আইয়া সবার আগে জান্নাতে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আয়েশা এক বৃদ্ধা মহিলা কান্না শুরু করছে, একদম বাচ্চার মতন কাঁদতেছে। আরে কান্না করো কেন? কি হয়েছে? শোনো, বলো শুনি, তুমি কি জন্য কান্না করতেছো? এ কথা কয় না, খালি কাঁদতে আছে। আরে পাগল নাকি? তোমার কান্না শোনার জন্য এখানে সময় আছে, তুমি কি বলবা বলো। তো পরে মহিলা কান্না করতে তো, হুজুর আমার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ, এক বুক ভরা ব্যথা নিয়ে আপনার কাছে আসছি। আমার কোনো সন্তান জীবিত থাকে না, সব মরে যায়। 3-3টা সন্তান আমার হয়েছিল, সবটি মরে গেছে। আমি মার ডাক শুনতে পারি না। তাই কে আমার পরে আমার জানাজা, আমার খাটটা উঠাবে কে, আমার কবরে নামাবে কে? আমার সন্তান সব মারা গেছে। আপনি একটা তাবিজ দেন, কবজ দেন, একটু দোয়া দিয়ে দেন যেন আমার সন্তান বেঁচে থাকে, আমি যেন মার ডাক শুনতে পারি। কয়জন সন্তান ছিল? 3জন। 3জনই মারা গেছে। হ। প্রথম সন্তান যে মারা গেছে বয়স কত ছিল? 350 বছর। কয়শো বছর? কথা কয় না, কয়শো বছর? কথা বলেন, ঘুমাই গেছেন গা? তাবারও কাছে তো, এই তাবারও কাছে কিন্তু ঘুমাই যাবেন না। কত প্রথম সন্তান মারা গেছে কতশো বছর বয়সে?
350। দ্বিতীয় নম্বর বাচ্চাটা মারা গেছে কত বছর? 300 বছর বয়সে। তৃতীয় বাচ্চাটা 250 বছর বয়সে। পাগল কাহে কি? 250, 300, 350 বছর সন্তানের মুখের থেকে মার ডাক শুনছো, এরপরে মারা যাওয়ার পরে তুমি কান্তাছো শিশুর মতন, সন্তান যেন বেঁচে থাকে। তদবিরের জন্য আসছো। শেষ জমানায় একজন নবী আসবে, তার উম্মতের বয়স হবে সব মিলে 60 থেকে 70 বছর। আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবিন, তাদের হায়াতের গড় বয়স হবে 60 বা 70 বছর, তারা বাইসেই থাকবে। অথচ তারা সবার আগে জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সবার শেষে আসবে, বয়স হায়াত সবচেয়ে কম, দুর্বল, জান্নাতে যাবে সবার আগে। তো মহিলা কয় হুজুর তাইলে এটা কেমনে কি? আমরা তো হায়াত পাই 500, 600, 700 বছর। নূহ আলাইহিস সালাম বাইচা ছিলেন 1000 বছর, ঠিক না বলছি? 1000 বছর। 1000 বছরে মাত্র 80 জন মুসলমান হয়েছে আমার ভাইরা। তো ওনার উম্মত বাইচা থাকতো 600, 700, 800 বছর। আমরা তো হায়াত পাই 700, 800 বছর, এরা হায়াতই পায় তাহলে 60 বছর। তাহলে কি 60 বছর পুরোটাই কি তারা সারাক্ষণ নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সেজদার মধ্যে পড়ে থাকবো? তারা কোনো সংসার করবো না, ব্যবসা করবো না, ক্ষেত খামার করবো না, রুজি রোজগার করবো না, ছেলে মেয়ে থাকবো না, কিছু না? পাগল কয় কি? সবই থাকবো। বিয়ে করবো, ছেলে হইব, নাতি নাতনি হইব, বউ বাচ্চা থাকবো, ব্যবসা করব, চাকরি নকরি করব, ক্ষেত খামার করব, রাজনীতি করব, সমাজনীতি করব, মিছিল করব, মিটিং করব, নেতাগিরি করব, মাতবরি করব, মুরলামি করব, সবই করবে। ফাঁকে ফাঁকে শুধু সাথে ফাঁকে ফাঁকে শুধু 5 ওয়াক্ত নামাজে হাজির হবে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, নামাজ পড়লে তোমার লাভ হবে, তখন সাময়িকের জন্য সব বন্ধ করে দিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে বছরে 30টা, হজ ফরজ হলে হজ পড়বে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, উমরা করবে, তিলাওয়াত করবে, সত্য কথা বলবে, হালাল খাবে, মিথ্যে কথা বলবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, মদ্যপান করবে না, ডাক ইউজ করবে না। এই আজকে আমার ভাইরা সমাজের পরতে আমার সমাজের গাঁও গ্রামে পর্যন্ত এখন ড্রাগ, আমার বা ইয়াবা,